আচ্ছা, অ্যাট ফার্স্ট তোমাদের যেটা জানতে হবে, পারফেক্ট গ্যাস কি? পারফেক্ট গ্যাস বা আইডিয়াল গ্যাস এটা কি তোমরা জানো? তো বলতে পারবে হোয়াট ইজ পারফেক্ট গ্যাস বা আইডিয়াল গ্যাস? তো যেটা হচ্ছে ওবে অল দ্য গ্যাস ল, হুম। সমস্ত টেম্পারেচার আর প্রেসার। হ্যাঁ, সমস্ত গ্যাস ল মানবে, তাই তো নাকি? চার্লস ল, বয়েলস ল, হ্যাঁ, তারপরে গেলুসাক ল, হ্যাঁ, যে গ্যাস ল গুলো আছে সেগুলো তোমার হ্যাঁ, মানবে, তাই মরফিস তো ল। নাকি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে পারফেক্ট গ্যাসের ডেফিনেশনটা কি লিখবে? পারফেক্ট গ্যাস সেটা কি? পারফেক্ট গ্যাস অর আইডিয়াল গ্যাস? ওকে। এটা বলেছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ স্টেট অফ এ সাবস্ট্যান্স। এটা হচ্ছে একটা স্টেট অফ এ সাবস্ট্যান্স, ওকে, হুজ evaporation from its liquid state is complete। তার মানে কি? হুজ evaporation, evaporation, whose evaporation from its liquid state, from its liquid state, liquid state is complete, is complete, ওকে। তার মানে কি বলতে চেয়েছে? It is defined as a state of a substance whose evaporation from its liquid state is complete। মানে টোটাল এভাপোরেশনটা কমপ্লিট হয়, মিন্স কি এর মধ্যে কোনো লিকুইড পার্টিকেল এর মধ্যে থাকে না। কি বললাম বোঝা গেল? টোটালি কিন্তু এভাপোরেশনটা, মানে ধর যদি তুই জলের এভাপোরেট করছিস তাহলে কি হবে? স্টিম হবে। এবার স্টিমটা কি হবে? যে স্টিমটা তৈরি হবে টোটালি স্টিম হবে, এর মধ্যে কোনো লিকুইড পার্টিকেল এর মধ্যে থাকবে না, মানে ইনকমপ্লিট থাকবে না, টোটালি কমপ্লিট হবে, সেটাকে পারফেক্ট গ্যাস বলা হয়। আচ্ছা, এটা কি করে? এটা ওবে অল গ্যাস ল, ঠিক আছে। এটা কি করছে? ওবে, ওবে মানে কি? মানছে, তাই তো নাকি? ওবেস অল গ্যাস ল, ওকে। তাহলে এবার আন্ডার অল কন্ডিশন, সমস্ত কন্ডিশন থাকবে, টেম্পারেচার, প্রেসার, ভলিউম, যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশনে তোমার ওবে অল গ্যাস ল, সমস্ত গ্যাস ল গুলো মানবে, সেটাকে পারফেক্ট গ্যাস বা আইডিয়াল গ্যাস বলা হয়, ওকে। এইবার এখানে কতগুলো স্টেটমেন্ট আছে তোমরা দেখে নাও। বয়েলস ল অ্যাট ফার্স্ট, বয়েলস ল, আচ্ছা, হোয়াট ইজ বয়েলস ল? বয়েলস ল যেটা বলেছে, কি বলেছে তোমার, প্রেসারটা ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টু হবে। কি বললাম বোঝা গেল? প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ভলিউম। তাহলে এখানে হচ্ছে প্রেসারটা কি হচ্ছে? ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ভলিউম। প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম হোয়েন, কি বলবো, টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট, তাই তো নাকি? যখন, হোয়েন টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট, টেম্পারেচারটা যখন আমি কনস্ট্যান্ট রাখবো, ওকে, সেটাই বয়েজ ল বলেছে। তার মানে কি করব আমি? প্রেসার
ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v। ওকে, যখন আমি টেম্পারেচারটা কি ধরছি, কনস্ট্যান্ট ধরছি, তাহলে এটাকে যখন আমি ইকুয়ালে আনবো, তাহলে পি ইজ ইকুয়াল টু কি লিখবো, কে বাই ভি, অর পিভি সমান কি, কনস্ট্যান্ট, কে ফর কনস্ট্যান্ট। ওকে, কে ফর কনস্ট্যান্ট। তাহলে এটাকে আরো আরো লেখা যায়, P1 V1 P2 V2, এইভাবে সিস্টেমটা চলতে থাকবে, ইকুয়াল টু কি, কে। এটা কি বয়েলস ল বলা হচ্ছে। ওকে, এর পরেরটা দেখো কি আছে, ল, চার্লস ল। পরেরটা পার্টটা তোমরা লেখো, চার্লস ল। চার্লস ল, চার্লস লটা কি, চার্লস ল দুটো আছে, একটা ভলিউমটা টেম্পারেচার সাথে কি হবে, প্রপোর্শনাল টু হবে। কি বললাম, বোঝা গেল? তার মানে ভলিউম অফ এ পারফেক্ট গ্যাস কি লিখবে, ভলিউম অফ এ পারফেক্ট গ্যাস ডাইরেক্টলি proportional to কি হচ্ছে, ইটস অ্যাবসলিউট টেম্পারেচার, ইটস অ্যাবসলিউট টেম্পারেচার, ইটস অ্যাবসলিউট এবিএস টেম্পারেচার, এবিএস ফর অ্যাবসলিউট টেম্পারেচার আমি ধরছি। তাহলে এখানে কি ধরছি আমি, ভলিউমটা টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল হচ্ছে। ওকে, ভলিউম টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, তাহলে এটাকে যদি আমি ইকুয়ালে নিয়ে আসি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি, অর ভি বাই টি সমান কে। ওকে, তাহলে ভি বাই টি সমান কে, অর এটাকে তোমরা লিখতে পারো V1 বাই T1 সমান V2 বাই T2, যদি দুটো স্টেট থাকে, ডট ডট কে, যেখানে কেটা কি, কনস্ট্যান্ট। ওকে, কে এর মানটা কি হচ্ছে, আমার কনস্ট্যান্ট হচ্ছে। এটা চার্লস ল বলেছে। আর আর একটা কি আছে স্টেটমেন্ট, এটা 1 নম্বর স্টেটমেন্ট। 2 নম্বর স্টেটমেন্টটা দেখো, 2 নম্বর স্টেট বলেছে, all perfect gas change in volume, all perfect gas change in volume, okay, by 1/273 teeth, 1/273 teeth of its original volume, of its original volume at 0 degree centigrade, at 0 degree centigrade for every 1 degree centigrade change in temperature, for every 1 degree centigrade change in temperature, okay, when pressure remains constant, এখানে প্রেসারটা আমার কনস্ট্যান্ট ধরা হবে, when pressure remains constant, ওকে, এটাই চার্লস ল বলেছে।
তার মানে কি, যদি কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ভলিউমটা হচ্ছে, কি বললাম বোঝা গেল, পারফেক্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড একটা ভলিউম আছে, তারপরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তুই ইনক্রিজ করলি, মানে পার ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ যখন করবি, তাহলে ভলিউমটা কতটা চেঞ্জ হবে, 1/273 টিট অরিজিনাল ভলিউমে চেঞ্জ হবে। মানে অরিজিনাল ভলিউম যদি 1 কিউবিক মিটার থাকে, তাহলে ধর 2 কিউবিক মিটার আছে অরিজিনাল ভলিউম, তাহলে যখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করবি, তাহলে চেঞ্জটা কত হবে, যেটা হবে ওই 2 কিউবিক মিটারের 1/273 এটা চেঞ্জ হবে। ওকে, তাহলে আমার এই জায়গাটায় কি হচ্ছে, ভিটি, ভি সাফিক্স টি সমান V0 প্লাস 1/273 V0 ইন্টু টি। ওকে, আর এখানে যদি আমি V0 কমন নিই, তাহলে 1+T/273, তাহলে এখানে 273 প্লাস T/273, এটা হলো V0। আচ্ছা, 273 প্লাস টি, এটাকে আমি ক্যাপিটাল টি ধরছি, আর এটাকে T0 ধরছি। ওকে, তাহলে এটা কি ভিটি চলতে থাকছে, তাহলে ভিটি সমান এটা, অতএব ভিটি বাই টি সমান কি V0/T0। এইবার যেখানে V0 T0 এগুলো কি তোমাকে লিখতে হবে, হয় আর V0 সমান কি, ভলিউম অফ এ গ্যাস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ভলিউম অফ গ্যাস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ভলিউম অফ এ গ্যাস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আর কি আছে, ভিটিটা কি হবে, ভলিউম অফ গ্যাস অ্যাট T ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এটা হলো। নেক্সট তোমার কি করতে হবে, নেক্সট যেটা করতে হবে তোমার, সেটা দেখে নাও। যদি তোমার টেম্পারেচারটা ভালো করে দেখো, এখানে যদি টেম্পারেচারটা আমি টিটা, এই যে স্মল টিটা, এটা ধরো তোমার -273 ধরলাম, ইফ টি ইজ ইকুয়াল টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে সেক্ষেত্রে তোমার ভিটিটা কি হবে, এই যে ভিটির ইকুয়েশন তো এটা চলছে, তাহলে ভিটি সমান V0 কি হচ্ছে 273 -273, টি এর জায়গায় 273 দিলাম, ডিভাইড বাই 273। ওকে, তাহলে এটা 0, তাহলে ভিটির মান কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে কি বললাম, -273 ডিগ্রি টেম্পারেচারে ভলিউম অফ এ গ্যাস ইজ 0, তাই তো নাকি, কি বলছি বুঝতে পেরেছিস, যখন টেম্পারেচারটা 273 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস হবে, তখন গ্যাসের ভলিউমটা কি হবে, 0 হবে, তাই তো নাকি। তাহলে এই টেম্পারেচারটাকে বলা হয় অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। তাহলে যে টেম্পারেচারে গ্যাসের ভলিউম 0 হচ্ছে, সেই টেম্পারেচারটাকে কি বলা হচ্ছে, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। কি বললাম বোঝা গেল, এটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। ওকে, এটা আশা করছি বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা নেই।
যেটুকু করানো হলো বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া। আচ্ছা, এবার দেখ নেক্সট পার্টটা। আচ্ছা, নেক্সট দেখে নে কি করবি তোরা। জেনারেল গ্যাস ইকুয়েশন। জেনারেল গ্যাস ইকুয়েশনটা দেখো। গ্যাস ইকুয়েশন। আচ্ছা, এটা হচ্ছে কম্বাইন্ড অফ বয়েলস অ্যান্ড চার্লস ল। জেনারেল গ্যাস ইকুয়েশনটা কি? ইট ইজ দ্য কম্বাইন্ড অফ বয়েলস ল অ্যান্ড চার্লস ল। ওকে, তার মানে ইট ইজ দ্য কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল, এটা কি জেনারেল গ্যাস ইকুয়েশন বলা হয়। ওকে, এবার এর মধ্যে তোমরা বয়েলস ল অনুযায়ী কি জানো? ই ভ্যারিজ আর 1/v। হ্যাঁ, এটা বয়েলস ল অনুযায়ী জানো। এটা কোথা থেকে পেয়েছি? ফ্রম বয়েলস ল। এটা 1 নম্বর ধরছি। আর একটা কি হচ্ছে? ভি ভ্যারিজাস টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভি ভ্যারিজাস টি। এটা কোথা থেকে হচ্ছে? চার্লস ল। হ্যাঁ, চার্লস ল। এটা 2 নম্বর ধরছি। ওকে, তাহলে তুমি এই যে 1 নম্বরের ইকুয়েশনটা আছে, এটাকে তুমি তো এইভাবেও লিখতে পারো, ভি ভ্যারিজার 1/p। এটাও লেখা যায়। ভিটাকে এই জায়গায় নিয়ে গেলাম। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছ তোমরা? 1 নম্বর আর 2 নম্বর থেকে যদি আমি করি, ফ্রম 1 and 2 উই গেট, ফ্রম 1 and 2 উই গেট, এটা কি পাচ্ছি তোমরা? ভি প্রপোর্শনাল টু টি বাই পি। ভি প্রপোর্শনাল টু টি বাই পি পাচ্ছি। ওকে, তাহলে এটাকে যদি আমি প্রপোর্শনাল থেকে ইকুয়াল আনি,
কে টি বাই পি, তোমরা সিও দিতে পারো, এটা ফ্যাক্টর হবে না। তাহলে পিভি বাই টি সমান কে। ওকে, পিভি বাই টি সমান কে, এটাই হচ্ছে জেনারেল গ্যাস ইকুয়েশন। অতএব এটাকে লিখতে পারো তোমরা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। দুটো স্টেটে যদি থাকে এটা হবে। তাহলে তোমার জেনারেল গ্যাস ইকুয়েশন এটা পেলে। আচ্ছা, নেক্সট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ গ্যাস, এটা দেখো কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ গ্যাস। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ এ গ্যাস, এটা কি হবে দেখে নাও। আচ্ছা, এটা হচ্ছে মডিফিকেশন অফ জেনারেল গ্যাস ইকুয়েশন। কি বললাম বোঝা গেল? তাহলে ইট ইজ দ্য মডিফাইড ফর্ম, modified form of general gas equation। গ্যাস ইকুয়েশনের মডিফিকেশন ফর্মটাই আমি ক্যারেক্টারিস্টিক গ্যাস ইকুয়েশন বলছি। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এখানে কি ধরবে তোমরা, আমার যে ভলিউমটা নেওয়া হচ্ছিল জেনারেল গ্যাস ইকুয়েশনের, আমি তো একটা ভলিউম নিচ্ছিলাম ভি, এখানে আমি সেটা কি করব, স্পেসিফিক ভলিউম নেব। কি বললাম বোঝা গেল? এই জায়গাটায় আমি কি নেব, স্পেসিফিক ভলিউম নেব। তাহলে এই জায়গায় আমি ভিটাকে কিসে নিয়ে যাচ্ছি, 1 কেজি অফ গ্যাস। কি বললাম বোঝা গেল? যে ভলিউম যেটা ভি আছে জেনারেল গ্যাস ইকুয়েশনে, সেটাকে আমি করছি স্পেসিফিক ভলিউম। তার মানে এখানে ওই ভলিউমটাকে, মাস্টার কেমন আছো গো? ভালো আছি, পড়াচ্ছি দাঁড়া, ভলিউম পর পর পর, ভলিউম ঠিক আছে। ভলিউম অফ জেনারেল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে, ভলিউম অফ জেনারেল গ্যাস ইকুয়েশন টেকেন অ্যাজ স্পেসিফিক ভলিউম, অ্যাজ স্পেসিফিক ভলিউম, দ্যাট ইজ ভিএস। আমি কি নিচ্ছি, আমি এটাকে ভিএস নিচ্ছি। ভলিউম যে গ্যাস জেনারেল গ্যাস ইকুয়েশনের ভলিউমটাকে আমি স্পেসিফিক ভলিউম নিচ্ছি এই জায়গাটায়। স্পেসিফিক ভলিউম যেটা কি, এই স্পেসিফিক ভলিউমটাকে আমি কি বলা হচ্ছে, ভলিউম পার কেজি ইউনিট গ্যাস। মাস। হ্যাঁ, ভলিউম পার কেজি গ্যাস বা ইউনিট মাস। তাহলে কোনো গ্যাসের 1 কেজি গ্যাসের ভলিউমটা কি বলা হচ্ছে, স্পেসিফিক ভলিউম, তাই তো নাকি? ইউনিট মাসে যে গ্যাস হবে, গ্যাসের ভলিউম হবে, সেটাকে তোমরা স্পেসিফিক ভলিউম বলতে পারো। ওকে, তাহলে তখন জেনারেল গ্যাস ইকুয়েশন, আমার যেটা তোমার কনস্ট্যান্ট আমার কে দিয়েছিল, তাহলে এখন এই কনস্ট্যান্টটা কেটাকে রিপ্লেস করব কি দিয়ে, অ্যানাদার কনস্ট্যান্ট। দেন constant k is replaced by another constant, that is r,
দেন ইকুয়েশনটা কি হবে? অতএব ইকুয়েশনটা কি হচ্ছে এখন দেখো, কি ছিল? পিভি সমান কি ছিল? কেটি। তাহলে এখানে আমি কি লিখব? টি ভলিউম যেটা ভি ছিল, ভি সাফিক্স এক্স, আর কে এর জায়গায় আর, আর এই জায়গায় টি। ওকে, পি ভিএস সমান আর টি। ওকে, তাহলে এটা ভিএসটা কি হলো? স্পেসিফিক ভলিউম, যেখানে আরটাকে বলা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, হোয়ার আর ইজ দা গ্যাস কনস্ট্যান্ট। আরটাকে বলা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট। এবার ধর এম কেজি গ্যাসের জন্য, ওটা তো 1 কেজি গ্যাসের জন্য এটা হয়েছে, ফর এম কেজি অফ গ্যাস, এম কেজি গ্যাসের জন্য সেটা কি হবে? এম কেজি গ্যাসের জন্য তখন ইকুয়েশনটা কি হবে? এম পি ভিএস সমান এম আর টি, এটা হলো। এবার এই যে তোমরা এটা করছো এম ইন্টু ভিএস, এটাকে তোমরা কি লিখতে পারো? ভি লিখতে পারো না? টোটাল ভলিউম। এই এম ইন্টু ভিএস এটাকে কি লিখতে পারো? এর পরের লাইনটা পি ইন্টু ভি হলো ইকুয়াল টু কি হলো? এম আর টি। কারণ তোমরা জানো ভি সমান কি জানো? যেহেতু ভি সমান কি দেয়া আছে? ভি সমান, দেখো, ভি এস সমান তোমরা জানো ভি বাই এম, তাই তো নাকি? ইউনিট মাসে কোনো গ্যাসের ভলিউমটাকে স্পেসিফিক ভলিউম বলা হয়। তাহলে ক্যাপিটাল ভি মানে হচ্ছে টোটাল ভলিউম, এই যে ভিটা আছে, এম ইন্টু ভিএস। তাহলে এই যে এম ইন্টু ভিএস মানে ভি করলাম, যেখানে ভিটা হচ্ছে টোটাল ভলিউম, ভিটা হচ্ছে প্রেসার, মানে এই ভিটাকে বলা হচ্ছে কি? টোটাল ভলিউম। ওকে, তাহলে জেনারেল যে গ্যাস ইকুয়েশন তোমার ছিল, সেটা ছিল কি ছিল তোমার? জেনারেল গ্যাস ইকুয়েশনটা কি ছিল? পিভি সমান, পিভি সমান কেটি ছিল। আর এখানের ক্ষেত্রে তোমার কি হচ্ছে? পিভি সমান বলো এমআর এমআরটি। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক গ্যাস ইকুয়েশন। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ, প্রমাণটা দেয় অনেক সময়, দিলে 2 কি 3 নম্বরের দেবে। ওকে, দিলে কি দেবে? 2 কি 3 নম্বরের দেবে। এবার এই যে আর এর মানটা, আর এর মানের তো একটা ইউনিট আছে, সেটা দেখো, ইউনিট অফ আর, এটা কিভাবে করবে? ইউনিট অফ আর, আচ্ছা, আর সমান পিভি বাই কি? আর টি, সরি, পিভি বাই এমটি। এমটি হ্যাঁ হ্যাঁ, পিভি বাই এমটি। তাহলে এই জায়গাটায় আমি এম লিখছি, পিভি বাই এমটি। আচ্ছা, স্যার এই ইকুয়েশনটা পিভি ইকুয়াল টু এমআরটি বেরোবে না? পিভি সমান এমআরটি তো করেছি, এই তো। তাহলে আর সমান কি? পিভি বাই এমটি হবে তো। আমি আর এর ইউনিটটা বার করছি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ আর। আচ্ছা, পিভি, পিভি মানে তোমরা কি জানো? জুল জানো, তাই তো নাকি? এসআই ইউনিট জুল জানো। এম মানে কি? মাস মানে কি? কেজি। আর টেম্পারেচার মানে কি? কেলভিন। তাহলে এসআই ইউনিটটা কি? এসআই ইউনিট তোমরা করবে জুল পার কেজি কেলভিন। আর আর একটা কি লিখতে পারো? অর কিলো জুলও দেওয়া থাকতে পারে, কিলো জুল পার কেজি কেলভিন। এটাই দরকার আছে, এটাই জানো। আর সিজিএসটা কি হবে? সিজিএস ইউনিট কি হয়? জুলের জায়গায় ক্যালোরি হয় না, এনার্জির ইউনিট। এটা হবে গ্রাম, আর এটা কত হবে? ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে,
এসআইটাই দরকার, সিজিএস তোমার দরকার নেই। তাহলে এবার আর এর মান কিন্তু ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। কি বললাম, বোঝা গেল? আর ভ্যালু ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট গ্যাসেস। আর এর ভ্যালু ডিফারেন্ট গ্যাসের জন্য ডিফারেন্ট হবে। ইন জেনারেল আমার এয়ারের যেটা, কি বললাম বোঝা গেল? আর এর মান আর ফর এয়ার, এয়ারের জন্য যে আর এর ভ্যালু হয় সেটা হয় 287 জুল পার কেজি কেলভিন, জুল পার কেজি কেলভিন, or 0.287 কিলোজুল পার কেজি কেলভিন। ওকে, এটা হচ্ছে আর এর মান। এর পরের টপিকটা যা, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওকে, পরের টপিকটা কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, that is R suffix U। এটা দেখে নাও কি। আচ্ছা, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অর মোলার গ্যাস কনস্ট্যান্ট, এটাকে অনেক সময় মোলার গ্যাস কনস্ট্যান্টও বলা হয়। এটা কি বলেছে? প্রোডাক্ট অফ দ্য গ্যাস কনস্ট্যান্ট অ্যান্ড মলিকুলার মাস অফ দ্য গ্যাস। তার মানে এটা হচ্ছে কি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ গ্যাস কনস্ট্যান্ট অ্যান্ড মলিকুলার মাস অফ দ্য গ্যাস। ওকে, মলিকুলার মাস অফ দ্য গ্যাস, তার মানে it is the product of, it is the product of gas constant and molecular mass of the gas। ওকে, তাহলে ম্যাথামেটিক্যালি এটা কিভাবে এক্সপ্রেস করবি? অতএব আর ইউ সমান এম ইন্টু আর। ওকে, দেখো মলিকুলার মাস এবং গ্যাস কনস্ট্যান্টের গুণফলটা কি বলা হচ্ছে? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এর ইউনিট কি হবে? ইউনিট অফ আর ইউ, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা হবে জুল পার কেজি মোল কেলভিন। ওকে, और কিলোজুল পার কেজি মোল কেলভিন। ওকে, এটা ইউনিট ধরা হয়। আচ্ছা, আর ইউ ইজ সেম ফর অল গ্যাসেস, আর ইউ এর ভ্যালু সেম হয় সমস্ত গ্যাসের ক্ষেত্রে। তাহলে আর ইউ এর মান ইন জেনারেলি হয় 8314 জুল পার কেজি মোল, কেজি মোল কেলভিন। ওকে, কেজি মোল কেলভিন বা 8.314 কিলোজুল পার কেজি মোল কেলভিন। আচ্ছা, এখানে যে এমটাকে আমার ধরা হয়েছে, এম হচ্ছে মলিকিউলার
মাস অফ দ্য মলিকুলার মাস অফ দ্য গ্যাস। ওকে, এমটাকে বলা হচ্ছে মলিকুলার মাস অফ দ্য গ্যাস। এই হচ্ছে আরইউ পর্যন্ত কনসেপ্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আরইউ। আচ্ছা, নেক্সট টপিক দেখো কি আছে। স্পেসিফিক হিট অফ এ গ্যাস। পরের টপিকটা বলছি স্পেসিফিক হিট অফ দ্য গ্যাস। স্পেসিফিক হিট অফ এ গ্যাস। আচ্ছা, এটা কি, এর ডেফিনেশনটা বলেছে the amount of heat the amount of heat required to raise the temperature of its unit mass required to raise the temperature of its unit mass through 1 degree তার মানে কি বলেছে, the amount of heat required to raise the temperature of its unit mass through 1 degree, ঠিক আছে, of gas or substance, যা কিছু বলতে পারো, এটাকে তোমার কি বলা হচ্ছে স্পেসিফিক হিট। তাহলে স্পেসিফিক হিট যেটা তোমার ছিল, দেখে নাও, ধরো কিউ আমি টেম্পারেচার মানে কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ হিট ধরছি, এমসি ডিটি। ওকে, তাহলে সি হচ্ছে কি কিউ বাই এম ডিটি, এটা আমি লিখতে পারি। তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে, কোনো 1 কেজি ভরের কোনো সাবস্ট্যান্স বা বস্তু হতে পারে, 1 কেজি ভরের কোনো বস্তুর 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করতে যে পরিমাণ হিটের প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে স্পেসিফিক হিট অফ এ গ্যাস। বাকি the amount of heat required to raise the temperature of its unit mass through 1 degree, তার মানে কি, কোনো ইউনিট মাস কোনো বস্তুর 1 ডিগ্রি টেম্পারেচার থ্রু 1 ডিগ্রি, 1 ডিগ্রি টেম্পারেচার সেটা সেন্টিগ্রেড হতে পারে, কেলভিন হতে পারে, বৃদ্ধি করতে যে পরিমাণ হিটের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট। তাহলে সিটাকে কি বলা হচ্ছে, স্পেসিফিক। স্পেসিফিক হিট। এবার দেখো স্পেসিফিক হিট কিন্তু মানে কি বলবো, গ্যাসের ক্ষেত্রে 2 প্রকারের হয়, বাট লিকুইড আর সলিডের ক্ষেত্রে একটাই হয়। কি বললাম, বোঝা গেল? স্পেসিফিক হিট ফর লিকুইড অ্যান্ড সলিড কি আছে, অনলি ওয়ান। ওকে, অ্যান্ড স্পেসিফিক হিট ফর গ্যাস, গ্যাসের জন্য স্পেসিফিক হিট কটা আছে, দুটো আছে। একটাকে কি বলা হচ্ছে
স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেটাকে সি সাফিক্স ভি দিয়ে ডিনোটেট করা হচ্ছে। আর একটা কি আছে, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, যেটাকে সিপি দিয়ে ডিনোটেট করা হচ্ছে। ওকে, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার সিপি, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে গ্যাসের হচ্ছে দুই প্রকারের স্পেসিফিক হিট হয়, একটা হচ্ছে সিপি আর একটা সিভি। আর লিকুইড এবং সলিডের ক্ষেত্রে একটাই স্পেসিফিক হিট হয়। ওকে, এইবার সিপি আর সিভিটা কি একটু দেখে নে। specific heat at constant volume CV। আচ্ছা, এই ডেফিনেশনটা দেখো, সেম ডেফিনেশন, খালি গ্যাসকে কনস্ট্যান্ট ভলিউমে হিট দিতে হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড, তাহলে দ্য অ্যামাউন্ট অফ হিট required to raise the temperature, to raise the temperature of a unit mass through 1 degree, through 1 degree when it is heated at constant volume, when it is heated at constant volume। তার মানে কি, কোনো গ্যাসকে যখন কনস্ট্যান্ট ভলিউমে হিট করা হবে, কি বললাম, বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে যে স্পেসিফিক হিটটা হবে সেটাকে কি বলা হচ্ছে, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তার মানে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস অফ এ গ্যাস থ্রু 1 degree when it is heated at constant volume, this is called CV। ওকে, এবার সিভির একটা আছে, সেটা দেখে নাও, মানে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে। তার জন্য একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি একটা গ্যাস কন্টেনার নিচ্ছি, গ্যাস কন্টেনার যেটা টোটালি ফিক্সড আছে। গ্যাস কন্টেনারটা কি আছে, ফিক্সড আছে। ওকে, গ্যাস কন্টেনার ফিক্সড আছে। এই কন্টেনারের মধ্যে কি আছে, আমার গ্যাস আছে। কন্টেনারের মধ্যে আমার কি আছে, ধরো গ্যাস আছে। গ্যাস আছে, এর ভেতরে গ্যাস আছে। এবার এটাকে আমি কি দেবো, হিট করব। এই জিনিসটাকে কি করছি, আমি হিট দিচ্ছি। ওকে, এই জায়গাটায় আমি হিট দিচ্ছি। যদি আমি হিট দিই, এই গ্যাসটা কি করবে, এক্সপান্ড করবে। কি
কিন্তু যেহেতু একটা কন্টেনারের মধ্যে এটা বদ্ধ অবস্থায় আছে, গ্যাসটা তো কন্টেনার ছেড়ে বেরিয়ে যেতে পারবে না। কি বললাম বোঝা গেল? হয়তো এমন একটা পর্যায় করবে যেখানে কন্টেনারটা বাস্ট করে যেতে পারে, আমি সেই জায়গা পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি না। মানে গ্যাসটাকে কি বলেছি, কনস্ট্যান্ট ভলিউমে হিট দিচ্ছি। দেখো এর জায়গাটা তো ফিক্সড, কন্টেনারের জায়গাটা তো আর বাড়ছে না, কন্টেনারের জায়গাটা ফিক্সড আছে। আমি যতই হিট দিই, গ্যাস ছোটাছুটি করবেই, কন্টেনারের মধ্যেই ছোটাছুটি করবে, এই কন্টেনার থেকে বেরিয়ে যেতে পারবে না, যেহেতু সব জায়গাটা ফিক্সড করা আছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমার যে এটা হবে অ্যামাউন্ট অফ হিট, তাহলে টোটাল হিট সাপ্লাই টু দ্য গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। অতএব কি হচ্ছে, টোটাল হিট সাপ্লাই টু দ্য গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউমে কি করছি, যে হিটটা সাপ্লাই হচ্ছে Q1 to 2, মানে 1 থেকে 2 নম্বর স্টেটের জন্য সেটা কত হবে, mCv T2 minus T1, mCv T2 minus T1। ওকে, যেখানে এমটা কি, এম হচ্ছে মাস অফ দ্য গ্যাস, সিবি হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার। ওকে, আর T1টা কি হচ্ছে, ইনিশিয়াল টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার। ওকে, আর Q1 to 2 হচ্ছে অ্যামাউন্ট অফ হিট সাপ্লাইড, মানে এই জায়গাটায় যে হিটটা দেওয়া হচ্ছে Q1 to 2। ওকে, এইবার এই হিটটা কি করছে, এই হিটের দ্বারা কি কোনো ওয়ার্ক ডান হচ্ছে? এই যে আমি হিটটা দিচ্ছি, হিটের জন্য গ্যাস কি করছে, গ্যাস এই জায়গায় ছোটাছুটি করছে, যেহেতু টোটাল মানে কন্টেনারের দেওয়ালগুলো বাউন্ডারিগুলো ফিক্সড আছে, তাহলে এই বাউন্ডারিগুলোকে কি গ্যাস তুলতে পারছে? মানে বাউন্ডারির তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। যদি এটা ফিক্সড না হয়ে মুভ করতো, তাহলে ধর বাউন্ডারিটা এই জায়গাটা থেকে এই জায়গাটায় শিফট করলো, তাহলে গ্যাস কি করলো, একটা ওয়ার্ক ডান করলো, তাই তো নাকি? কিন্তু এখানে কি করছে, ওয়ার্ক ডান করতে পারছে না। তাহলে এখানে নো ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস। ওকে, তাহলে এই জায়গাটায় কি হচ্ছে, নো ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস। তাহলে এই যে হিট এনার্জিটা কি করলো, তাহলে টোটাল হিট এনার্জি কি করছে, ইউটিলাইজ করছে, ইনক্রিজ দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেসার অফ দ্য গ্যাস। ওকে, তাহলে টোটাল হিট এনার্জিটা কি করছে, তাহলে টোটাল হিট এনার্জি এটা কি করছে, ইজ ইউটিলাইজড ইনক্রিজ দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেসার অফ দ্য গ্যাস। ওকে, টোটাল হিট এনার্জিটা টেম্পারেচার প্রেসার গ্যাসের বৃদ্ধি করছে, ঠিক আছে, অর ইনক্রিজ the internal energy or increase internal energy of the gas। সেখানে একটা পড়বে, increase internal
এনার্জি অফ দ্য গ্যাস। ওকে, এই যে টোটাল হিট এনার্জিটা আমার কিসে কনভার্ট হচ্ছে, গ্যাসের ইন্টারনাল এনার্জিটা ইনক্রিজ করছে। গ্যাস কিন্তু এখানে কোনো কার্য করছে না, নো ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, অনলি এই এনার্জিটা গ্যাসের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছে। ইন্টারনাল এনার্জি বৃদ্ধি হলে কি হচ্ছে, টেম্পারেচার প্রেসার এই দুটো রাইজ হচ্ছে। ওকে, এর পরেরটা কি টপিক, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হয়েছে, এরপর একটা স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এই সিপি দিয়ে দিলাম। ওকে, এর ক্ষেত্রে যে ড্রয়িংটা হবে, আগেরটা যেমন ফিক্সড করেছিলাম, আমি এই জায়গায় মুভ করিয়ে দিই। এই একটা গ্যাস কন্টেনার আমি নিচ্ছি, তাহলে এই জিনিসটা কি হচ্ছে, মুভাবেল হচ্ছে। ওকে, মুভাবেল, এর ভেতরে কি আছে, গ্যাস আছে, গ্যাস। ওকে, আচ্ছা, হিট যেমন দেয়া হচ্ছে, হিটটা দেয়া হোক, এই যে হিট দেয়া হচ্ছে এর মধ্যে। ওকে, তাহলে হিট যখন দেয়া হবে কি করবে, এই গ্যাসটা যেহেতু এই লিডটা মুভ করছে, কি বললাম বোঝা গেল, এই যে উপরে যেটা চাপা দেওয়া আছে এটা যদি মুভ করে, তাহলে গ্যাস কি করবে, এই জায়গায় একটা ফোর্স দেবে না, যেটার জন্য কি হবে, এই লিডটা উপরের দিকে উঠবে। তাহলে এক্ষেত্রে গ্যাস কি করবে, একটা কার্য করছে। গ্যাস অবভিয়াসলি কি করছে, যখন কোনো গ্যাসকে কনস্ট্যান্ট প্রেসারে হিট করা হবে, গ্যাস কি করবে, একটা ওয়ার্ক ডান করবে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। আগেরটা যেমন কনস্ট্যান্ট ভলিউমে ওয়ার্ক ডান করেনি, এক্ষেত্রে গ্যাস ওয়ার্ক ডান করবে, বিকজ এই পজিশনটা যদি এই জায়গা থেকে এই জায়গাতে আসে, দেখো এই জায়গাটা থেকে এই জায়গায় যদি হয়, তাহলে এটা স্টেট 1 ছিল, এটা স্টেট 2 হলো, তাহলে এইখান থেকে এই জায়গাটার মধ্যে তো একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এল, যেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। দেখো এটা এল নেওয়া হচ্ছে ডিসপ্লেসমেন্টটা। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট যদি থাকে, তাহলে ওয়ার্ক বলতে কি জানো তোমরা, ওয়ার্ক বলতে ফোর্স মাল্টিপ্লাই বাই ডিসপ্লেসমেন্ট, তাহলে গ্যাস এখানে ওয়ার্ক ডান করছে। আর এর ডেফিনেশনটা কি লিখবে দেখে নাও, ডেফিনেশনটা সেই সেম ডেফিনেশন আছে, কি বললাম বোঝা গেল, দ্য অ্যামাউন্ট অফ হিট the amount of heat required to raise the temperature, to raise the temperature required to raise the temperature of unit mass of a gas, mass of a gas to 1 degree, 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করতে একক ভরের কোনো গ্যাসের যে পরিমাণ হিট লাগে, যখন when it is heated at constant pressure, লিখতে হবে আর একটা কন্ডিশন, when it is heated at
কনস্ট্যান্ট প্রেসার। যখন কনস্ট্যান্ট প্রেসার এটাকে হিট করা হবে, সেই স্পেসিফিক হিটটাকে বলা হচ্ছে কি, তোমার সিপি বলা হচ্ছে। ওকে, এখানে একটা গ্যাস কন্টেনার নিয়েছি যেটা মুভ করতে পারে লিডটা। এই যে উপরে যেটা ফিক্সড ছিল আগেরটা, এটা লিডটা মুভ করতে পারে। তাহলে যখন আমি গ্যাসের মধ্যে হিট দেবো, গ্যাস কি করবে, এই লিডটাকে ঠেলে উপরের দিকে সরিয়ে দেবে। একটা হচ্ছে গ্যাস ওয়ার্ক ডান করছে, এবং আর একটা কি হবে, গ্যাসের মধ্যে ইন্টারনাল এনার্জি, অবভিয়াসলি প্রেসারেও যদি আমি হিট করি গ্যাসের টেম্পারেচার রাইজ হচ্ছে, তাহলে কি হচ্ছে, টেম্পারেচার রাইজ হলে গ্যাসের ইন্টারনাল এনার্জি কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে এখানের ক্ষেত্রে তোমার যেটা টোটাল হিট সাপ্লাই টু দা গ্যাস, এখানে তাহলে কি হবে, অর্থাৎ টোটাল হিট সাপ্লাই টু দা গ্যাস, এটা কত হচ্ছে, Q1 to 2 is equal to mCp T2 minus T1। এটা হলো mCp T2 minus T1। তাহলে এক্ষেত্রে তোমার যে Q1 to 2 এটা কিসে কিসে কাজে লাগছে, মানে এই যে হিটটা কি কি করছে, এই হিটটা একটা কি করছে, টু ডু সাম এক্সটার্নাল ওয়ার্ক, তাই তো নাকি? এই হিটটা কি করছে, একটা করছে ওয়ার্ক ডান করছে আর একটা ওয়ার্ক ইন্টারনাল। ডান কি করছে, মানে টু ডু সাম এক্সটার্নাল ওয়ার্ক, আর একটা কি করছে, ইনক্রিজ ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস, একটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করছে। তাহলে অবভিয়াসলি তোমরা যেটা করবে, তাহলে Q1 to 2 is equal to কি হবে, W1 to 2 একটা ওয়ার্ক ডান করলো, আর একটা কি করলো, ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করলো। গ্যাসের ইন্টারনাল এনার্জি কি করলো, ইনক্রিজ করলো। কি বললাম বোঝা গেল? ওকে, এইবার দেখো তো, এই W1 to 2 যেটা আছে, তোমরা সেটাকে কি লিখতে পারো, ওয়ার্ক ডান, এটা ইজ ইকুয়াল টু তোমরা লিখবে PV2 মাইনাস V1। কারণ V2টা কি এখানে ফাইনাল ভলিউম, আর V1টা কি ইনিশিয়াল ভলিউম। হয় আর V2 হচ্ছে ফাইনাল ভলিউম, আর V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম। ওকে, আর পিটা যেহেতু কনস্ট্যান্ট প্রেসার এটা হিট করা হচ্ছে, PV2 মাইনাস V1 ওয়ার্ক ডান যেটা হবে। ওকে, আর ডিউ যেটা ছিল এই যে এই জায়গাটায়, এই হিটটা কি করেছিল, অনলি ইনক্রিজ দা ইন্টারনাল এনার্জি। তাহলে এই জায়গাটায় তুমি কি লিখতে পারো, Q1 to 2 is equal to du is equal to কি, mCv T2 minus T1। এই একই জিনিস, Q1 to 2 is equal to du বা mCv T2 minus T1। আর এই জায়গাটায় W1 to 2 is equal to তুমি কি লিখছো, PV2 minus V1 PV2 minus V1। আর এই জায়গাটায় তুমি লিখতে পারো mCv T2 minus T1। ওকে, লিভের জায়গায় কি বললাম বোঝা গেল? হ্যাঁ, দেখো একদম ইজি জিনিস, কোনো মানে ব্যাপারই নয় এই ব্যাপারটা।
আচ্ছা, আর একটা তুমি এই যে Q1 to 2, এটা তো কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে, তাহলে কনস্ট্যান্ট প্রেসারে Q1 to 2 ইকুয়াল টু কি লিখছো তুমি? এম সিপি T2 মাইনাস T1, তাই তো? এবার দেখো এম সিপি T2 মাইনাস T1 ইকুয়াল টু PV2, মানে তুমি কি লিখতে পারো? এম আর টি নয়, তাহলে এই জায়গাটায় তুমি লিখছো এম আর T2 মাইনাস T1, আর এখানে লিখছো এম সিভি T2 মাইনাস T1। আচ্ছা, এটা কোথা থেকে পেয়েছি দেখো, তোমরা এই একটু আগে ফর্মুলা করেছিলে না, যেহেতু পি ভি সমান কি এম আর টি না, তাহলে আমরা কি লিখতে পারি? P1 V1 সমান এম আর T1 লিখতে পারি না? P2 V2 সমান এম আর T2। তাহলে এখানে কি আছে? PV2, প্রেসারটা তো কনস্ট্যান্ট, তাই তো? আর PV1, তাহলে আমি এখানে PV1 মানে কি এম আর T1, আর PV2 মানে কি এম আর T2 লিখবো। তাহলে এম আর যদি কমন নিয়ে নাও, এটা হচ্ছে দেখো এখানে এম কমন যাচ্ছে, এখানে এম কেটে গেল, T2 T1 প্রত্যেকটাতে আছে, কেটে গেল। তাহলে হিসেব মতো এখানে পড়ে কি থাকলো? সিপি সমান সিপি সমান আর প্লাস সিভি। এই জায়গাটায় আর দিলাম, প্লাস সিভি থাকলো। অতএব সিপি মাইনাস সিভি সমান আর, প্রমাণ করে দিলাম সিপি মাইনাস সিবি সমান কি আর। খুব ইম্পর্টেন্ট প্রমাণ এটা, সিপি মাইনাস সিবি সমান আর, বা সিপি গ্রেটার দেন সিভি, এটাও লিখতে পারিস। তাহলে এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, সিপি মাইনাস সিবি সমান আর। এই প্রমাণটা পড়ে কি পড়ে? প্রুভ রিলেশন বিটুইন দ্য টু স্পেসিফিক হিট অফ এ গ্যাস, or Cp minus Cv সমান R, or prove Cp is always greater than Cv। ওকে, এবার আর একটা জিনিস দেখো, Cp বাই Cv এটাকে গামা দিয়ে ডিনোটেট করা হয়, এটাকে বলা হচ্ছে রেশিও অফ টু স্পেসিফিক হিট। দুটো স্পেসিফিক হিটের রেশিওটা কি বলা হচ্ছে? গামা, যেটাকে সিপি বাই সিভি বলা হচ্ছে। যাই হোক, যেটুকু বোঝানো গেছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।